কক্সবাজারে ডাকাতের হামলায় নিহত লেফটেন্যান্ট তানজিমের গ্রামের বাড়ি টাঙ্গাইলে এই মুহূর্তে চলছে শোকের মাতম। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মামুনুর রহমান। আমরা জানবো, মামুন, আপনি লেফটেন্যান্ট তানজিমের বাড়িতে রয়েছেন, একটু জানাবেন সেই বাড়ির নিশ্চয়ই এই মুহূর্তে পরিবেশ তো আমরা বুঝতে পারছি, আপনার কাছ থেকে বাকিটা জানতে চাই। আর আরেকটি বিষয়, পরিবারের লোকজন বা আশপাশের স্বজন স্থানীয়রা তানজিমের সম্পর্কে কি বলছে, কি তাদের ধারণা কি? দুর্দান্ত মেধাবী ছিল এই নিহত তানজিম, এমনটি কিন্তু জানিয়েছে এলাকার লোকজন, তার সাথে যেসব শিক্ষার্থী যারা সাথে তিনি পড়াশোনা করেছে এবং পরিবারের সদস্যরা। ছোটবেলা থেকেই ভীষণ মেধাবী ছিল এবং অনেক সাহসী ছিল, এমন কথাই কিন্তু তার পরিবারের সদস্যরা বলছে। আসলে এখন এই পরিবারে চলছে শোকের মাতম। আপনি জানেন যে তানজিমরা দু ভাই বোন, তানজিমের বোন বড়, তারপরে তানজিম, এরকম একটি পরিবারে তার বাবা প্রবাসী ছিলেন, এখন তিনি বাড়িতেই থাকেন, অর্থাৎ একমাত্র উপার্জনক্ষম বলতে যদি কিছু বোঝায় তাহলে এই লেফটেন্যান্ট তানজিম। তো তার বাসাতে শোকের মাতম চলছে। এখানে প্রতিবেশী ছাড়াও আর্মি অর্থাৎ সেনা সদর থেকে বিভিন্ন শ্রেণীর পর্যায়ের কর্মকর্তারা এসেছে। সেই সাথে এসেছে তানজিমের যারা ব্যাচমেট ছিল, যাদের সাথে সে পাবনা ক্যাডেট কলেজে পড়েছে, এরকম অনেককেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমরা পরিবারের সদস্য এবং যেসব কর্মকর্তা এসেছে তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, 1:30 থেকে 2টা নাগাদ তানজিমের লাশ টাঙ্গাইল আসার কথা রয়েছে এবং লাশ আসলে এই বোয়ালি যে মাদ্রাসা রয়েছে সেখানেই তার জানাজা হবে এবং বোয়ালি একটি গোরস্থান রয়েছে সেখানেই তার কবরস্থ করা হবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এর বাইরে আর বিশেষ কোনো তথ্য কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি। তো এখানে তানজিমের মা এবং প্রতিবেশীরা ছাড়াও তাদের আত্মীয় স্বজন, অর্থাৎ তাদের যে বাড়িটা এখন আমরা যেখানে রয়েছি, এছাড়াও তাদের একটি গ্রামের বাড়ি রয়েছে এলাসিন থেকেও তাদের গ্রামের বাড়ির লোকজন এসেছে এবং তারা সবাই শোকাহত, কারণ দুর্দান্ত একজন মেধাবীকে তারা এভাবে হারালো, এটা তারা কোনোভাবেই মানতে পারছেন এবং পরিবারের সদস্যরা এই বিষয়ে। ছবিতে যেমনটা দেখছিলাম, সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল সেখানে গেছেন, কথা বলছেন, এবং আমরা এরই মধ্যে তানজিমের পাবনা ক্যাডেটের সিনিয়র যারা ছিল অনেকের সাথে আমাদের কথা হয়েছে। পরিবার এখন কি বলছে, সেনা কর্মকর্তারা তাদেরকে সেখানে গেছেন, তাদের কি বলেছেন, তানজিমের সাথে সর্বশেষ কবে কথা হয়েছে, পরিবারের কি স্মৃতির কথা জানাচ্ছেন তারা? তানজিমের মায়ের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, গতকাল রাত 9টার আগে, কিছু আগে পরে তানজিমেরকে ফোন দিয়েছিল তার মা। সে সময় সে ফোনটা ধরতে পারেনি, কিন্তু 1 থেকে 1.5 মিনিট পরেই তিনি ফোন ব্যাক করে এবং মায়ের সাথে সন্তানের যে স্বাভাবিক কথাবার্তা, এমন কথাবার্তাই কিন্তু হয়েছে, এমনটি কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। আর বিশেষ কোনো কথা হয়েছে কিনা সেটা, তার যে পরিস্থিতি এই বিষয়ে এখনো জানতে পারছি না। তিনি বারবার মুখ সাজাচ্ছেন এবং তার কাছে আসলে খুব বেশি প্রশ্ন করার জায়গা বা জানতে চাওয়ার জায়গাটিও আমাদের সেভাবে ছিল না। তবে এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি, তানজিমের মা গত রাত 9টার আশেপাশে তানজিমের সাথে কথা বলেছেন। জি মামুন, আপনি থাকুন, আপনি সেখানে নিশ্চয়ই দুপুরের দিকে জানাজার সময় আরও বিস্তারিত খবর আপনার কাছ থেকে আমরা জানতে পারবো।